ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানের কাছ থেকে। আমাকে আর নতুন করে কিছু বলতে হবে নাকি? আমাকে কিছু বলতে হবে নতুন করে? সব তো বলে দিয়েছি, তারপরেও বলবো। আজকে সত্যিকারের কথা, নুর আলম ভাইয়ের যে লড়াকু মানসিকতা, আমি স্যালুট জানাই। আপনারা হয়তো জানেন উনি সব কথা বলেনি, শুধু জ্বর নয়, আজকে ডাক্তার ওনাকে হসপিটালে ভর্তি হতে বলছিলেন। ওনার একাধিকবার বমি হয়েছে, তারপরেও কিন্তু উনি বাড়িতে বসে থাকেননি। উনি অসুস্থ শরীর নিয়ে ছুটে এসেছে। ভাঙড়ের সাথে যে অন্যায় হচ্ছে, ভাঙড়ের মানুষের সহ যাদবপুরের মানুষের সাথে যে তৃণমূল বিজেপি যেভাবে লুট করছে, এর হাত থেকে যাদবপুরের মানুষকে মুক্তি দেওয়ার জন্য তিনি লড়াইয়ের ময়দানে আছেন। আমি ধন্যবাদ জানাই নুর আলম ভাইকে, ধন্যবাদ জানাবো এই ব্লকের মানুষদেরকে, ধন্যবাদ জানাবো মিডিয়ার বন্ধুদেরকে, ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের পুলিশ এবং সিআরপিএফের যারা জওয়ান আছেন প্রত্যেককে। আমি দেখুন, আজকে লাস্ট প্রচার, সন্ধ্যা 6টা পর্যন্ত প্রচারের সময়সীমা আছে। আমাদেরকে সন্ধ্যা 5টা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে অ্যালাউ করেছে। আমরা 4:59 ছেড়ে দেবো, কারণ আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমাদের যতটুকু টাইম দিয়েছে তার মধ্যে থেকে বিগত দিনে বলেছি, আজকে বলছি আপনাদের মূল্যবান ভোট 2021 সালে বিজেপি তৃণমূলের বাইনারিতে যখন তৃণমূল আর বিজেপিকে ভোটটা দিয়ে মেনে এদের বাইনারিকে ভাঙতে পারেনি, বাইনারিটাকে খেয়ে নিয়েছিল। ভাঙড়ের মানুষ তখন আমাকে 26,000-এরও বেশি ভোট লিড দিয়ে পার্লামেন্টে আইনসভার মধ্যে পাঠিয়েছিল। আপনারা দেখেছেন, একদিকে 293 জন আছে বিজেমূল, আর উল্টো দিকে আমি ভাঙড়ের একমাত্র প্রতিনিধি সংযুক্ত মোর্চা তথা আইএসএফের। মানুষের জন্য শুধুমাত্র ধন্যবাদ জানাই, আমার লড়াইটা শুধুমাত্র ভাঙড়ের মানুষের জন্য সীমাবদ্ধ করে রাখিনি। সারা রাজ্যে যেখানে অন্যায় হচ্ছে, অসঙ্গতি হচ্ছে, অত্যাচার হচ্ছে, ভাঙড়ের মানুষ আমাকে যে রেজিগনেশনটা দিয়েছে সেই এমএলএ হিসাবে সেখানে আমি ছুটে যেতে পারছি, তাদের পাশে দাঁড়াতে পারছি। এবং আইনসভার মধ্যে, বিধানসভার মধ্যে ভাঙড়ের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, লেদার কমপ্লেক্সের কাজের থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো বারবার আমি সেখানে চিৎকার করছি। তাই বন্ধুগণ, আমি আমাদের ভাঙড় শুধু নয়, যাদবপুর নয়, আমাদের রাজ্য থেকেও আমাদের প্রতিনিধিকে পাঠাতে